গরম লাগছে। সব জায়গায় গরম পড়ে গেছে, নাসিকে পড়েনি এখন, একটু তো পড়বেই অল্প অল্প। এখানে হোল করা আছে কি কি করে? হ্যাঁ ওখানে করতে হবে। প্লাস্টিকটা দিয়েই রাখো, তাহলে নোংরা পড়বে না। হ্যাঁ লাগাও, হ্যাঁ হ্যাঁ ওখানটাই ঠিক আছে। না 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 উপরের দিকেই লাগাও। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে রবিবার, আজ ঘুমের থেকে অনেকটা দেরিতে আমি জেনে বুঝে উঠেছি। কিছুদিন এত পরিমাণে খাটনি পুড়ে গেছিলো, আমার ভিডিও দেখলে তোমরা বুঝতেও পেরে গেছো, মানে পুরনো ভিডিও দেখলে। তা যাই হোক, সকাল সকাল কর্তামশাইয়ের যা কাজ, সকালে জলখাবার নিয়ে হাজির হয়ে গেছে, কিন্তু আমি এখনও খাইনি, আমার ছোটো মেয়ে খাইনি, বড় মেয়ে কর্তামশাই খাওয়া হয়ে গেছে। আর সেদিনকে আমাদের বাড়িতে গেস্ট এসেছিলো, তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে। গেস্ট নিয়ে এসছে গণেশ ঠাকুরের খুব সুন্দর মূর্তি, সেটা টানানোর সময় হয়নি, এখন কর্তামশাইটা টানাচ্ছে। ওটা খুলছো কেন? ওটা ওটা খুললে তাছু লেগে যাবে। হ্যাঁ আচ্ছা, ওটা তাসু বানিয়েছিল হাতে হাতে, মানে পেপারকে মোল্ড করে করে বানিয়েছিল, প্রচুর টাইম লেগেছে। তারপর ওটাকে একটু নিচের দিকে নামে তারপর মূর্তিটাকে লাগাতে হবে, মূর্তি না ফটো। আর আজকে চিকেন রান্না করব না, কদিন চিকেন মটন খেয়ে খেয়ে উবে গেছি, আজকে মাছ রান্না করবো, দই কাতলা। চলো, ওই যে আমার ছোটো মেয়ে উঠে গেছে।
সত্যি কথা বলতে দিদিভাই, আমরা সমস্ত গৃহিণীরা, মানে আমার হিসাবে নিজস্ব মতামত আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করি, সবাই কিন্তু আমরা কষ্ট করি, সবাই কিন্তু নিজেদের 100% দেওয়ার চেষ্টা করি। আর যারা ধরো বাইরে কাজ করে, ওয়ার্কিং লেডি যারা, তারা তো আমাদের থেকেও বেশি পরিমাণে কাজ করে, তারা ঘরও সামলায় বাইরেও সামলায়। আর যেমন আমি ধরো ঘরটায় সামলাচ্ছি, মাঝে মধ্যে প্রয়োজন অনুযায়ী বাইরে যেতে হয়, এমন না যে যেতেই হবে, না গেলেও চলে, সেটা অপশনাল, কিন্তু অনেক অনেক কাজে যেতে হয় আর আমার ভালোও লাগে। তো ওই জন্য আমরা প্রত্যেক গৃহিণীরাই আমার মতে আমরা কিন্তু 100% দেওয়ারই চেষ্টা করি। আমি দেখাচ্ছি বলে তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি না দেখাতাম এইসব ভিডিওর মাধ্যমে তাহলে কিন্তু তোমরা জানতে পারতে না যে গৃহিণীরা কত পরিমাণে কষ্ট করে, যেগুলো হয়তো চোখের আড়ালে থাকে বলে কেউ জানতে পারে না। যাই হোক, দেখো কাতলা মাছগুলো আমি ভাজি, বেশ লাল লাল করে আমি মাছ ভাজি। আমার ওই কাঁচা কাঁচা টাইপের মাছ ভাজা একদমই পছন্দ হয় না, আমি বেশ কড়া করে একটু মাছ ভাজা করা পছন্দ করি। ওসব কি টানাচ্ছ? ওটা ওটা ওইভাবে টানাও আছে তো, ঘরে ঠাকুরেরই জিনিস, পুরোটা কভার হবে কি? ও মাপ নিয়েছিলে? সেই কখন থেকে আমার কর্তামশাই কিন্তু একটা কাজই করছে, কিন্তু আমি এটা বলবো আমি তাড়াহুড়ো করে করি, অনেক সময় অনেক কাজ একটু এদিক ওদিক হয়ে যায়। খুব ভালো লাগবে, আর এটা অতি অবশ্যই করে দেখো, যদি রেজাল্ট না পাও তাহলে আমাকে জানিও। আর এই কথাটা যদি তোমাদের মনের মতন হয় অবশ্যই কিন্তু আমাকে মানে কমেন্টসে জানিও যে আমি ঠিক বলেছি কি ভুল বলেছি। যাই হোক, জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম, ওটা তো বেশ খানিকটা টাইম লাগবে। আবার আমি চলে আসলাম রান্নাঘরে, অল্প কটা মাছ ভাজা হয়েছিল, এখন আরও বাকি মাছটা ভাজতে হবে। ততক্ষণে আমার ডাক পড়লো, আমার ছোটো মেয়ে বলছে, মাম্মা ওই দিন তুমি টক ডাল বানিয়েছিলে, খুব ভালো হয়েছিল, কিন্তু ঘরে কিন্তু কাঁচা আম নেই, তাহলে আমি কি করব? এবার যে কলকাতায় গেছিলাম, মা দিয়েছিল বেশ খানিকটা আমশি, সে আমশিগুলো রয়ে আছে, খাওয়াই হয় না। তো ওই জন্য ভাবলাম মাঝে একদিন আমশি দিয়ে টক ডাল করেছিলাম, সবার যখন খুব পছন্দ হয়েছে, তাহলে আজকেও আমশি দিয়েই টক ডাল করি। কাঁচা আম নেই, তাতে কি হয়েছে, ঠিক জোগাড় হয়ে যাবে। আমি প্রথমেই বললাম আমি খুব পজিটিভ মাইন্ডেড, কিছু না কিছু জোগাড় করে আমি ঠিক কিন্তু আম ডাল বানাবো, আর আমার মেয়েদেরও বেশ পছন্দের খাবার হবে। অনেকে হয়তো আম নেই ঘরে, কর্তামশাইকে পাঠাবে কিংবা নিজে বাজারে যাবে, আমি ওসবের মধ্যে না, ঘরে যা আছে তার মধ্যে দিয়ে আমি সবসময় চালানোর চেষ্টা করি। কদিন আগে বেশ কিন্তু আমার শরীর খারাপ হয়েছিল, তোমরা পুরনো ভিডিও দেখলে অনেকেই জানো। তার থেকে আমার একটা বিশাল বড় শিক্ষা হয়ে গেছে, সবই করব রয়ে শয়ে করবো, তাড়াহুড়ো আর আমি করবো না। যখন প্রতিদিনকার কাজ, তাহলে অত কেন দৌড়ে দৌড়াতে আমাকে কাজ করতে হবে, কোনো দরকার নেই। অঢেল
এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।